সালাম আলাইকুম। আমরা কথা বলবো কৃষি ব্যাংকের লোনের সুদ মকুব করবেন কিভাবে। বিষয়টা হচ্ছে আপনি সুদ মকুব করা যায় কিভাবে করা যায়, বিষয়টা যদি আপনি ভালো মতো না জানেন তাহলে আপনি হয়তো ভিডিও দেখে ওখানে গিয়ে যাবেন, পার্শ্ববর্তী ব্রাঞ্চে যাবেন, কিন্তু দেখা গেছে আপনার কোনো কিছুই হলো না। আপনি হয়তো তখন ভিডিও যে যে করছে তার উপরে ক্ষেপবেন বা বিরূপ মন্তব্য করবেন। তো বিষয়টা ভালো করে জেনে যান, কারণ আপনার জন্য আসলে একটা সহজ সুযোগ আসছে। যদি পারেন আপনি লোনটি পরিশোধ করুন অথবা সুদ মকুবের আবেদন করবেন। কারণ তার আগে আরেকটা কথা বলি, কৃষি ব্যাংকে আপনি যদি লোন সম্পর্কে জানেন, দেখবেন হয়তো আপনার নিজের একটা লোন থাকতে পারে, অথবা আপনার বাবার থাকতে পারে, আপনার মায়ের থাকতে পারে, দাদার থাকতে পারে, চাচার থাকতে পারে। এরকম অনেক লোন আছে, দীর্ঘমেয়াদী ঋণ খেলাপি হয়েছে, টাকাটা দিচ্ছে না, হয়তো সামান্য টাকা, 50,000, 1 লাখ এরকম, কিন্তু টাকাটা অনেক টাকা হয়ে গেছে। এক্ষেত্রে এখন একটা সুদ মকুবের একটা সিস্টেম আছে, আমি আপনাদেরকে বলবো। তো বিষয়টা ভালো করে জানেন, আপনার দ্বারা কি আসলে সম্ভব হবে কিনা সেটাও জানেন, জানার পরে আপনি যাবেন। তবে ভালো হয় যদি সুদ মাফ করার জন্য আবেদন করেন বা পরিশোধ করেন সম্পূর্ণ লোনটি। এর কারণ হচ্ছে সামনে আপনার কৃষক কার্ড আসবে, ফ্যামিলি কার্ড আসবে, যে সরকারি আসুক এসব আহ নিয়মতান্ত্রিক চলমান রাখবে, তখন কিন্তু আপনি এই সুবিধা থেকে বঞ্চিত হবেন। আর তাছাড়া আপনি ভবিষ্যতে যদি অন্য কোনো বড় লোন করেন, হাউস লোন করেন, ব্যবসার জন্য সিসি লোন করেন, তাহলে আপনার ফ্যামিলিতে এই ধরনের কোনো ছোট একটা লোন থাকলে 1 লাখ, 50,000, 2 লাখ, এই লোনগুলোর জন্য আপনি 20 লাখ, 50 লাখ টাকার একটা লোন পাবেন না। তো সেক্ষেত্রে ভালো করে জানেন, ভালো করে জেনে আপনি লোন পরিশোধ করা বা কিভাবে সুদ মকুব হবে আমি আপনাদেরকে লিখে রাখছি, পড়েও দেখতে পারেন। আমার কথাটাও শুনলে হয়তোবা আপনি ভালো করেই বুঝতে পারবেন। তো চলুন আমরা বিষয়টা পড়ি। যেমন আপনার অথবা যদি কৃষি ব্যাংকের ঋণ খেলাপি কোনো লোন থাকে, নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে সুদের একটা অংশ মকুবের সুযোগ থাকতে পারে। তো আগে ভালো করে জানবেন যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটি ঋণ সম্পূর্ণ মাফ নয়। সাধারণত মূল ঋণের যে আসল টাকা মকুব করা হয় না, এবং সব সুদও মকুব হবে না। নিয়ম অনুযায়ী আবেদন করলে সুদের একটি অংশ মকুবের সুযোগ পাওয়া যেতে পারে। আপনার ইমেজ আকারেও পড়তে পারেন, আমি ভিডিওতে দেখাচ্ছি, ইমেজটা পড়লেও ভালো করে জানতে পারেন। তাছাড়া আমি বিস্তারিত বলবো, এবং আপনার পড়ে দেখবেন, আপনার জন্য ভালো হবে। তো চলুন বিস্তারিত কি করবেন, কিভাবে করবেন। প্রথমে আপনার নিকটস্থ কৃষি ব্যাংকের শাখায় যান, আপনার ঋণের বর্তমান অবস্থা এবং বকেয়া হিসাব জেনে নিন। শাখা কর্তৃপক্ষের কাছে জানতে চান আপনার ঋণ সুদ মকুবের জন্য যোগ্য কিনা। অবশ্যই যোগ্যের একটা বিষয় আছে, হয়তোবা আপনার বাবার, আপনার বা যে কারোর লোনটা হয়তো সুদ মকুবের যোগ্য নাও হতে পারে। যদি যোগ্য হন তাহলে ব্যাংকের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে সুদ মকুবের আবেদন করেন। তাহলে প্রয়োজনীয় কাগজপত্র কি থাকবে সেটা আমি বলে দিচ্ছি, ভালো করে ক্লিয়ার করে শুনেন। যদি আপনার বাবার লোন শোধ করতে যান বা দাদার, তাহলে যদি উনি মৃত হয় ওনার ডেথ সার্টিফিকেট নেবেন। তারপর আপনার ওয়ারিশ সার্টিফিকেট নিতে পারেন। তারপরে আপনি আবেদন করবেন যে আপনার এনআইডি কার্ড থাকবে। আর বেশি কিছু না। আর একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, হতে পারে না, ওটা অবশ্যই গুরুত্ব, সেটা হচ্ছে আপনার বা আপনার বাবা যে লোনের জন্য বারবার নোটিশ ক্যাম্প, বিভিন্ন ধরনের যে সব কাগজপত্র নোটিশ বাসায় দিয়ে গেছিল, ওই নোটিশগুলোর একটা কপি লাগবে। কারণ ব্যাংক প্রমাণ করতে চাইবে যে আমরা ওই নোটিশ পাঠিয়েছি। ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে আপনার, এটা হচ্ছে যদি কেউ মৃত হয়, আর আপনি নিজে হলে নিজের এইগুলাই নিয়ে যাবেন, ওখানে চেয়ারম্যান সার্টিফিকেট নিয়ে যাবেন, মৃত্যু সনদ লাগবে না, এই বিষয়গুলা। তারপর হচ্ছে অনেক ক্ষেত্রে ব্যাংকের নির্ধারিত বর্তমান লেজার যে ব্যালেন্স আছে, এখানে লেজার ব্যালেন্স বলতে আমি আপনাকে একটা সহজভাবে বুঝাই। আপনি ব্যাংকে গেলে সেখানকার ম্যানেজার অথবা যে ঋণের অফিসার আছে উনি আপনাকে বোঝাই বলবে। সেটি হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ ইন্টারেস্ট বা সুদ আপনার ওখানে ফিক্সড হয়ে গেছে ওই লেজার ব্যালেন্সে, এই টাকার নিচে আপনি কমাতে পারবেন না। ওই টাকাটা আপনাকে জিরো করতে হবে, অর্থাৎ ওই টাকাটা পরিশোধ করে আপনার স্টেটমেন্ট জিরো করতে হবে। জিরো করে ওই স্টেটমেন্ট নিয়ে আর বাকি একটা আবেদন করতে হবে। আবেদন করবেন আপনি নিজের হাতে লিখে অথবা কোথাও কম্পিউটারে, ওটা ম্যানেজার বলে দিবে কি কি থাকবে আবেদনে। আবেদন করে আগে অবশ্যই জিরো ব্যালেন্স করতে হবে, ওখানে কিছু সুদ থাকবে লোনের মূল টাকার সাথে, ওগুলা কখনোই কমবে না। ওইগুলা শোধ করে যদি আপনি আবেদন করেন, আপনার আবেদন সাকসেসফুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ বর্তমানে অনেক নির্দেশনা আসতেছে যে
কিছু অনারাপিত বা কিছু বাড়তি যে চার্জ, বাড়তি যে সুদ কয়েক বছর পরে আছে, ওই সুদগুলা তো অবশ্যই অ্যাড হয়। ওগুলা মাফের সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি। এটা অবশ্যই মাফ হবে আমার একটা ধারণা, 100% আমি শিওর দিব না, তবে অনেক বেশি। তবে আপনাকে নিয়ম মেনেই করতে হবে। যেমন এটা সম্পূর্ণ মকুব না, মূল ঋণের টাকা পরিশোধ করতেই হবে। এবং শুধু মূল ঋণ, আমি আবারও বলি, অনেকে হয়তো বা আসলটা পরিশোধ করে বলবে মাফের জন্য, হবে না। কতটুকু সুদ মকুব হবে তা ব্যাংকের নীতিমালা, বর্তমান অবস্থার সিদ্ধান্তের উপর নির্ভর করবে। তবে তারপর আমি বলে রাখি, একটা নির্দিষ্ট লেজার ব্যালেন্স আছে। এই লেজার ব্যালেন্সের যে টাকা থাকবে ওটা ব্যাংকের কর্তৃপক্ষের দ্বারা সম্ভব না, ওনার দ্বারা কখনোই সম্ভব না এর থেকে একটা লেজার ব্যালেন্স 1 টাকা কমানো। পয়সা সহ আপনাকে পুরোটা দিতে হবে। এরপরে যে বাড়তি যে টাকাটা থাকবে সেগুলা মাফের জন্য আবেদন করতে পারেন। এখন হয়তো বা অনেকের কম টাকা হতে পারে, তাহলে সেটা আর আবেদন করলাম। যদি বড় একটা অ্যামাউন্ট হিসাব করে, অবশ্যই ম্যানেজার আপনাকে হিসাব করে দিবে। যদি দেখলেন 50,000, 30,000, 20,000 এরকম একটা মাফ হয়ে যেতে পারে, সেক্ষেত্রে অবশ্যই তাহলে এই কাজটা অবশ্যই করবেন, কারণ 20,000, 30,000 টাকা অবশ্যই মাফ হলে আপনার জন্য ভালো হবে। তাই এই জন্য বিষয়গুলো দেখবেন। তাই দেরি না করে নিকটস্থ ব্যাংকে যোগাযোগ করুন, এটা আপনার জন্যই ভালো হবে। আবার যে বলছিলাম ওই বিষয়টাই গুরুত্বপূর্ণ। ধরেন সামনে কৃষক কার্ড থাকবে, ফ্যামিলি কার্ড থাকবে, অন্যান্য নাগরিক সুযোগ সুবিধা আসবে, যেই সরকারি আসুক সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করবে। তো তখন আপনি দেখা গেছে এইসবগুলোতে বঞ্চিত থাকবেন। আর আরেকটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে যে আপনার এনআইডি কার্ড কিন্তু শুধু ভোটের জন্য না। এই এনআইডি কার্ড দিয়েই অদূর ভবিষ্যতে সামনে এমন একটা পর্যায়ে আসবে যে আপনি সরকারি বা যেকোনো সুযোগ সুবিধা ভোগ করতে হলে আপনার ঋণ খেলাপির লোনটা শোধ করতে হবে। দেখা যাবে 50,000, 1 লাখ টাকার জন্য আপনি দীর্ঘমেয়াদী সুবিধা থেকে বঞ্চিত হবেন। সামনে যে কৃষক কার্ডটা, সেখানেও যদি আপনি না বলে থাকেন আপনার ঋণ খেলাপি আছে বা আপনার বাবার লোন আছে, কিন্তু আপনারা বলেন নাই, গোপন রেখেছেন, কিন্তু ধরা পড়লে সেক্ষেত্রে আবার শাস্তি স্বরূপও হতে পারে। তো অবশ্যই আপনি যদি লোনটা মাফ করতে চান তাহলে এই নিয়মে করবেন। যদি ভুল ত্রুটি থাকে, বুঝতে অসুবিধা হয়, আবারও কমেন্ট করবেন। আর আমাদের এই লোনটি হচ্ছে কৃষি ব্যাংকের নিয়ে যে কোনো লোন ডিপোজিট আমরা ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেলে, আপনারা এই চ্যানেলটি ফলো করবেন। যারা সার্চ করে দেখতে চান তারা @দিয়ে বিকেবি লোন একসাথে লিখে সার্চ করবেন, অবশ্যই চ্যানেলটি চলে আসবে। আর কোন বিষয়ে জানতে চান কমেন্ট করে অবশ্যই জানানোর চেষ্টা করব, হয় কমেন্ট উত্তর দিতে, যদি বিস্তর বড় হয়ে থাকে তাহলে অবশ্যই একটা ভিডিও দিব। সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।